ডিয়ার স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আলোচনা করব WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর 15টি বাছাই করা প্রশ্ন, ম্যাথ ক্লাস 2। ওকে, এখানে কিন্তু অ্যাডভান্স ম্যাথ রয়েছে, সো বন্ধুরা শেষ পর্যন্ত থাকবে। দেখো, আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে এক পুস্তক বিক্রেতা 20টি বই 12,000 টাকায় কেনেন, এমনভাবে বিক্রি করতে চান যে যাতে তিনি 20টা বই বিনামূল্যে পান। ঠিক আছে, তাহলে বিক্রি করে তিনি শতকরা লাভ কত করবেন? দেখ, তিনি কিন্তু 200টি বই কিনেছে 12,000 টাকায়। ওকে, এতটা 20টা কি হচ্ছে বিনামূল্যে পেতেছে, মানে এই 20টা বই কিন্তু তিনি লাভ করছেন, তাই তো? তাহলে 20টা বইয়ের দাম কত হবে? 12,000 টাকা বাই 200 ইন্টু 20, 20 হয়ে যাবে। ঠিক আছে, ওকে। মানে একটা বইয়ের দাম 20টা বইয়ের দাম হচ্ছে কিন্তু 1200 টাকা। তিনি কিন্তু 1200 টাকাটা লাভ করতে চান, তাহলে কত পার্সেন্ট তিনি লাভ করছেন, তাই তো? তো 1200 লাভ করছে কতর উপরে? 12,000-এর উপরে। শতকরার জন্য একটা 100 হয়ে যাবে, ক্যান্সেল করে দিচ্ছি এখান থেকে। তাহলে কত হবে? তিনি কিন্তু 10% কিন্তু লাভ করবেন। ঠিক আছে, অপশন এ হবে এটা সঠিক উত্তর। দেখো, পরের প্রশ্ন বলা হয়েছে আমাদের যে একটি সংখ্যা থেকে 15% বাদ দিয়ে অবশিষ্টে 20% বাদ দেওয়ার পর 1156 পাওয়া গেল, মূল সংখ্যাটি কত? ওকে, সেই সংখ্যাটা মনে করি এক্স, মানে 15% বাদ দিচ্ছে মোটের উপর, মানে 100-র মধ্যে 15% বাদ দিচ্ছে। ঠিক আছে, মানে তাহলে কত হচ্ছে? 85 পেলাম আমরা। ওকে, শতকরার জন্য 100 হয়ে যাবে। আবার কি করছে? 20% বাদ দিচ্ছে, মানে 100-র মধ্যে 20 বাদ দিচ্ছে, মানে 80 হবে। এটা হয়ে যাবে কিন্তু আমাদের 100। তো কত বেঁচে গেল বলো, কত পাওয়া গেল? আমাদের পাওয়া গেল 1156। বোঝা গেল? তাই ক্যান্সেল করে দিচ্ছি এখান থেকে। ওকে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর 17 85। ওকে, আর 5 20-তে 100, আর 5 4 হচ্ছে 20। এটা ক্যান্সেল যাবে 17 দিয়ে। ঠিক আছে, তো কত হচ্ছে? এখানে আমাদের 68 দিয়ে কিন্তু যাচ্ছে এটা। কত কত পেলাম এখানে আমরা? 68 ইন্টু পেয়ে যাচ্ছি এখানে আমরা কিন্তু 25। ঠিক আছে, তো 8 25 হচ্ছে 200, ছিল কিন্তু 20, আগে 150 হচ্ছে, 150 মানে হচ্ছে 70, 170। বোঝা গেল? তাহলে কি হবে? আমাদের কিন্তু 1700 হবে, এটা সঠিক উত্তর। বুঝতে পারলে? ভালো ছিল প্রশ্নটা। পরের প্রশ্ন বলেছে যে একজন শ্রমিকের মজুরি প্রথমে 20% কমিয়ে পরে কিন্তু কত 10% বৃদ্ধি করা হলো, মজুরি প্রকৃত শতকরা কত হ্রাস পেয়েছে? আমরা দুরকম ভাবে করতে পারি এটা। ঠিক আছে, আমরা করতে পারি এটা 100 ধরে করতে পারি, 100 ধরে করতে পারি, 100% ধরে, বা আমরা কিন্তু করতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা ধরে করতে পারি। সো এটা যদি আমরা অ্যাপ্লাই করছি, সেটা কি হচ্ছে? প্রথমে কমাচ্ছে, মানে -20 প্লাস কত 10, প্লাস মাইনাসে -20,
ইন্টু 10/100। ওকে, সো এখান থেকে পাচ্ছি আমরা -20, সে -10, এখানে হচ্ছে -2, হচ্ছে মাইনাস কিন্তু কত হচ্ছে 12, মানে সে কিন্তু 12% কি হচ্ছে, তার টোটাল কিন্তু হ্রাস হচ্ছে। বোঝা গেল? আমরা এটা 100 ধরে করতে পারি, আগে 100 ছিল, 100 থেকে কত কমে গেল, 20% কমে গেল। ওকে, মানে আমার কিন্তু এখন 80 রয়েছে, 80 থেকে কত বাড়লো, 10%, মানে 8 কিন্তু বেড়ে গেল। এর থেকে আমাদের হচ্ছে কিন্তু 88%। আগে আমার 100 ছিল, বর্তমানে 88 আছে। কত কমেছে, আমার কিন্তু 12% কমে গেছে। বোঝা গেল? বি হবে এটা সঠিক। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো এটা কিন্তু অনেক বড় হবে যদি তোমরা এখন নির্ণয় করো। ওকে, সো আমার একটা ছোট্ট একটা প্রসেস রয়েছে, সেটা কিন্তু ভালো করে দেখো, সবাই মনে রাখবে। m ইন্টু এক্স প্লাস n ইন্টু ওয়াই বাই m প্লাস n। ওকে, সো এখানে আমি কিন্তু তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, m মানে হচ্ছে আমাদের প্রথম। ওকে, প্রথম অংশটা হচ্ছে কত, যেহেতু আম থাকবে বা কোনো জাম থাকবে, যে থাকবে, প্রথম অংশটা হচ্ছে এই প্রথম, মানে ফার্স্ট যেটা অংশ থাকবে সেটা হচ্ছে m। ওকে, আর যেটা আমার ফার্স্ট পার্সেন্টেজ থাকবে সেটা হচ্ছে কিন্তু আমাদের x, আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে n, আর সেকেন্ড বাকি যেটা আমাদের পার্সেন্টেজ আছে বা যেটা অংশ থাকবে সেটা হচ্ছে কিন্তু y। বোঝা গেল এইটুকু? এখানে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি, আমরা 8 ডজন বলেছে। ওকে, ইন্টু কত পার্সেন্ট বলেছে, 10% করে, প্লাস বাকি লেবু, তাহলে কত বেঁচে আছে, 12 ডজন বেঁচে আছে, ইন্টু 20% করে, বাই কিন্তু কত হবে, m প্লাস n, মানে কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে আমার কিন্তু 8 প্লাস 12, মানে মোট তো 20 হবে, 20 ডজনকে তো বলেছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে, 80 প্লাস 240 বাই 20। ওকে, তো কত হবে এখানে, মানে হচ্ছে 360 বাই 20। তো ক্যান্সেল করে দিচ্ছি, আমরা কিন্তু কত হচ্ছে, 18% কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 18 তো অপশন নেই, 1 মিনিট দেখছি। তো কত হবে এখানে, 40, যোগটা আমাদের কিন্তু ভুল আছে। ঠিক আছে, এখানে হবে কিন্তু আমার 40 60, মানে আছে 320 হয়ে যাবে, 320 বাই 20, তাহলে কত হবে আমার 16% হয়ে যাবে। ঠিক আছে, 16% হবে এটা সঠিক উত্তর। বোঝা গেল? অপশন এ হবে সঠিক উত্তর। তো এটা কিন্তু খুব একটা শর্ট নিয়ম, ঠিক আছে, এটা একটু মনে কিন্তু তোমার রাখতে হবে, নাম্বার তুলতে হলে কিন্তু মনে একটু রাখতেই হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা হয়েছে যে একজন ফল বিক্রেতা 100 টাকায় 5টি আপেল কিনলেন, মোটের উপর 25% লাভ করতে প্রতি 100 টাকায় কয়টি আপেল বিক্রি করতে হবে? খুব সুন্দর প্রশ্ন এটা। ঠিক আছে, ওকে, দেখো 5টি আপেল কিনেছে কিন্তু 100 টাকা, 100 টাকা। একটি আপেল কিনেছে কত টাকায়, 100/5 টাকা, মানে 20 টাকায় কিনেছে, তাই তো? ওকে, তাহলে 100 টাকার উপর তিনি কিন্তু কত লাভ করছে, 25% লাভ করছে, মানে 125 কিন্তু তার লাভ হচ্ছে, তাই তো? ওকে, 1 টাকায় তিনি কত লাভ করবেন, 1 টাকায় তিনি লাভ করবেন কিন্তু 125/100, তাই তো?
ওকে, সে কিন্তু কি হচ্ছে 20 টাকা করে কিন্তু কি করছে, একটি আপেল কিন্তু কিনেছে এটা, আর লাভের অংশ কিন্তু হচ্ছে এটা। বোঝা গেল? তাহলে 20 টাকায় তিনি কিন্তু কত লাভ করবে? 5। ওকে, মানে হচ্ছে 25। একটা আপেল তিনি যদি 25 টাকা করে যদি বিক্রি করে, তাহলে তার কিন্তু কত হবে? তার কিন্তু 25% তার লাভ হবে। সে কি বলেছে? 100 টাকায় কোটি আপেল কিনতে হবে। 100 টাকায় তাকে কিনতে হবে, 100 টাকায় করে কিনতে হবে। তো 25 টাকা করে তার যদি হয় প্রত্যেকটা আপেলের মূল্য, তাহলে তার 25% লাভ হয়। তাহলে 100 টাকায় কতগুলি হবে? 100/25 হবে কিন্তু 4টি। তিনি 4টি আপেল যদি বিক্রি করেন, তাহলে তার কিন্তু 25% লাভ হবে। সুন্দর প্রশ্ন এটা, ঠিক আছে? পরের কোয়েশ্চেন কি বলেছে? যে একই হারে বিনিয়োগ করা কিছু পরিমাণ টাকার 4 বছরের সুদ আসল 600 টাকা হচ্ছে, 6 বছরের সুদ আসল 650 টাকা। বার্ষিক সুদের হার কত? এটা কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য অত্যন্ত জরুরি কিন্তু প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? দেখো, 4 বছরে আমাদের সুদ আসল হচ্ছে 600 টাকা, আর 6 বছরে হচ্ছে আমাদের সুদ আসল 650 টাকা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে 2 বছরে কত হয়েছে সুদ আসল। দেখো, আসল তো বাড়বে না, শুধু সুদটাই বাড়বে, ঠিক আছে? 50 টাকা। তাহলে এক এক বছরে কত সুদ পাচ্ছে? বাই 2 সমান হচ্ছে কিন্তু কত? 25 টাকা। মানে এক বছর সে কিন্তু সুদ পাচ্ছে 25 টাকা করে, ঠিক আছে? তোমরা এটা ধরে করতে পারি, এটা ধরে করতে পারি। এই 4 বছরটা ধরে করি, তাহলে 4 বছরে মোট কত পেয়েছে? 4 ইন্টু 25, এটা পেয়েছে কি? সুদ পেয়েছে। ওকে, এটা কত হচ্ছে? 4×25 100, 4×25 হচ্ছে 100, মানে তিনি 100 টাকা কিন্তু সুদ পেয়েছে 4 বছর। আর তার মূল ছিল কত? সুদ সুদ এবং আসল ছিল তার কিন্তু 600 টাকা। তো 600 থেকে কিন্তু 100 টাকা বাদ দিচ্ছি, মাত্র 500 টাকা কি হচ্ছে? 500 টাকা কিন্তু আমাদের আসল হচ্ছে। ওকে, আমরা জানি টাইম পেলাম আমরা কিন্তু 4 বছর, 4 বছর। পি পেলাম আমরা কত? 500 টাকা। আর আমাদের কিন্তু আয় পেয়েছি 100 টাকা। আমাদের আরটা বের করতে বলেছি, সুদের হার। আমরা জানি যে আর সমান হয় কিন্তু 100, সুদ কত আছে? 100, বাই কিন্তু 4 বছর ইন্টু 500, কেটে গেল। 4 হচ্ছে 25, আর 5×5 হচ্ছে কিন্তু 25। ঠিক আছে, সুদের হার হচ্ছে কত? 5%, মানে অপশন বি হবে এর সঠিক। বুঝতে পারলে? ভালো ছিল প্রশ্নটা। পরের প্রশ্ন বলেছে যে 5 বছর আগে এ এবং বি এর বয়সের গড় ছিল 20 বছর। ওকে, 20 বছর। বর্তমানে এ বি সি এর গড় বয়স 30 বছর। সি এর বর্তমান বয়স কত? দেখো, এ প্লাস বি এর গড় ছিল 20, 20 ছিল গড়, মানে দুজনের, মানে 40 বছর, তাই তো? 40 হচ্ছে কি মোট বয়স। তো মোট বয়স ছিল 40 বছর, সেটা কত বছর আগে? 5 বছর আগে। প্লাস দেখো, বর্তমানে কি হয়েছে? 5 বছর তাহলে পার হয়ে গেছে। কি হবে? দুজনের কিন্তু 5 5 করে যোগ হবে, এরও 5 বছর বাড়বে, এরও 5 বছর বাড়বে, মানে তোমার 10 কিন্তু যোগ হচ্ছে। তাহলে মোট আমাদের 50 বছর হচ্ছে বর্তমানে এ এবং বি এর বয়স, ঠিক আছে? আর তিনজনের কি বলেছে? এ প্লাস বি প্লাস সি, তিনজনে বলেছে 30 বছর কিন্তু গড় বয়স। তাহলে 30 ইন্টু 3 সমান 90 হচ্ছে, আর তিনজনে হচ্ছে কিন্তু 90। তিনজনের মধ্যে দেখো এ এবং বি এর কিন্তু কত রয়েছে? এবং বি এর কিন্তু রয়েছে আমাদের 50 বছর। ওকে, তাহলে সি এর কত হবে? বাদ দিলেই কিন্তু পেয়ে যাচ্ছি আমরা 40 বছর। বোঝা গেল? ভালো ছিল প্রশ্নটা। অপশন বি হবে এর সঠিক উত্তর।
পরের প্রশ্ন রয়েছে, ভালো ভালো প্রশ্ন আছে এখানে। একটি 1000 পাতার বইয়ের পৃষ্ঠা নম্বর চিহ্নিত করতে কতগুলি অঙ্কের প্রয়োজন হবে? মানে মনে করো এটা একটা বই, ঠিক আছে, এখানে কিন্তু পাতা থাকে। ওকে, তো এরকম কিন্তু 1000টা পৃষ্ঠা রয়েছে, 1000টা কিন্তু পাতা আছে। তো 1000টা পাতা তৈরি করতে এখানে কতগুলো নাম্বারের প্রয়োজন পড়বে? 1 2 3 4 করে করে 1000 পর্যন্ত নাম্বার কতগুলো হবে, ঠিক আছে, যোগফলটা বলেনি এখানে, নাম্বারটা। তো দেখো দেখো 1 থেকে 9 পর্যন্ত, ওকে, নাম্বার কত হবে? তো 9টা কিন্তু আমরা নাম্বার পাচ্ছি, ওকে। আর 10 থেকে কিন্তু 100 পর্যন্ত, 99 পর্যন্ত, ওকে। কতগুলো পাচ্ছি এখানে আমরা? টোটাল পাচ্ছি আমরা এখান থেকে 90টা। কটা সংখ্যা আছে? দেখো প্রত্যেক দুটো করে সংখ্যা আছে, 11 12 করে করে দুটো করে, মানে হচ্ছে কিন্তু 180টা, 180টা। আর 100 থেকে 900 পর্যন্ত তো 3টে করে সংখ্যা আছে, মানে কত হবে? 900 ইন্টু কতগুলো? 3টা করে আছে, মানে আবার কিন্তু 2700টা সংখ্যা পাচ্ছি, আমার নাম্বার পাচ্ছি, ওকে। আর দেখো হাজারটা শুধু কিন্তু একটাই আছে, হাজার হাজার পর্যন্ত বলেছে, মানে এখানে কটা আছে? এখানে 4টি সংখ্যা আছে, এখানে 4টি। তাহলে আমরা যোগ করে পাচ্ছি এখান থেকে, কত পাচ্ছি এখান থেকে? পাচ্ছি আমরা 2700 প্লাস কত হচ্ছে 180 প্লাস হচ্ছে ওখান থেকে 9 প্লাস হচ্ছে 4, ওকে। এখান থেকে পাচ্ছি 3, এখান থেকে হচ্ছে আমাদের 9, ওকে। এখান থেকে পাচ্ছি আমরা 8 পাচ্ছি, বোঝা গেল? 2893টি কি হবে? এর কিন্তু অঙ্কের প্রয়োজন পড়বে, বুঝতে পারলে? পরের প্রশ্ন, বলা হয়েছে যে 14 মিটার, 7 মিটার, 70 সেন্টিমিটার, 25 মিটার, 90 সেন্টিমিটার তিনটি দৈর্ঘ্যের 3টি কাপড়কে সঠিকভাবে পরিমাপ করতে সর্বাধিক যে দৈর্ঘ্যের ফিতার প্রয়োজন তাহলে কত? ওকে, মানে দেখো গোসাগুটা বের করতে বলছে এক কথায়, ওকে। তো দেখো আমাদেরকে মিটার জানতে হবে, যে 14 মিটার সমান কত সেন্টিমিটার। তো 14 মিটার সমান কিন্তু আমাদের হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, মানে 1400 কি হবে? সেন্টিমিটার হয়ে যাবে। আর আমাদের কত বলেছে? 7 মিটার সমান হবে 700 প্লাস কত? এখানে 70 সেন্টিমিটার এক্সট্রা আছে, কি হবে তাহলে? প্লাস 70 সমান হবে আমাদের 770 সেন্টিমিটার। তো 25 মিটার মানে হচ্ছে এখানে 2500 প্লাস 90 সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে? 2500 আমাদের হচ্ছে 90 সেন্টিমিটার, ওকে। এরপর আসছে কিন্তু আমাদের আসল জিনিসটা, ঠিক আছে, এর গোসাগু আমরা বের করব। তো গোসাগু কি করে বের করবে? দেখো 1400 আমাদের হচ্ছে 770, আর হচ্ছে আমাদের এখানে কত? 2500, ঠিক আছে। সো এখান থেকে আমরা যদি খুব সহজে যদি বের করি আমরা গোসাগুটা, দেখো এটার মধ্যে দেখো 10 যদি কমন নিয়ে নিচ্ছে, সবের মধ্যে 10 যদি কমন নিচ্ছি, তাহলে বেঁচে থাকছে কত? এই সংখ্যাগুলো বেঁচে আছে। এদের মধ্যে কিন্তু কি হচ্ছে, কত হাইয়েস্ট কমন আছে? এদের মধ্যে হাইয়েস্ট কিন্তু কমন আছে দেখো 7, বুঝতে পারলে? দেখো এই 7 দিয়ে করছি, ওকে। এটা কিন্তু 7 দিয়ে যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে 3 7 21 আর 7 7 49, তাহলে কত হচ্ছে? এখানে কিন্তু আমরা আবার 7 কিন্তু কি পেলাম? কমন পেলাম। সমান আমাদের কিন্তু কত? 70 সেন্টিমিটার কিন্তু কি পড়বে? আমাদের কিন্তু ফিতার প্রয়োজন পড়বে, যেগুলো সবগুলো কিন্তু পরিমাপ করতে পারবে, বোঝা গেল? পরের প্রশ্ন,
পরের প্রশ্ন বলেছে, সুন্দর প্রশ্ন আছে, যে একটি শহরের জনসংখ্যা 1000 পরপর 2 বছর জনসংখ্যা বৃদ্ধি শতকরা হার। দেখো আগে 20 ছিল, 20%, পরে আবার কিন্তু 15% বেড়ে গেল। 2 বছর শেষে জনসংখ্যা কত হবে? সুন্দর প্রশ্ন আছে। তো আমার কিন্তু এটা আমরা খুব সহজে করতে পারি। 20%কে আমরা কিন্তু লিখতে পারি 1/5, আর 15কে লিখতে পারি 3/20। ওকে, তো মানে কি হচ্ছে, 5 ছিল, জনসংখ্যা বেড়ে আমার হয়েছে 6, 1 বেড়েছে 5 থেকে 6 হয়েছে। 20 ছিল, 3 বেড়েছে। ওকে, তাহলে 20 ছিল আমার, এখানে কত বেড়েছে? 3 বেড়ে হয়েছে 23। আগে কত ছিল? আগে ছিল আমার 100, বেড়ে হয়েছে কত? 3 6 হচ্ছে 18। ওকে, আর 14 দুগুণে 12, 13, এত হয়েছে। দেখো আমার আগে ছিল কিন্তু এত, 100 ছিল কিন্তু আগে, কিন্তু কি বলে দিচ্ছে না, আমার কিন্তু 100 ছিল না, আমার ছিল কিন্তু কত? 1000 ছিল। তাহলে বলতেই তো পারি যে 1000 মানে 100 মানে হচ্ছে 1000। তাহলে আমাদের 1 মানে কত হচ্ছে? 1 মানে হচ্ছে আমাদের কিন্তু 10। তাহলে আমাদের 138 মানে হয়ে যাবে কিন্তু কত? 1380। বুঝতে পারলে? কোথায় হয়তো আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? হয়তো আমাদের এখানে একটা শূন্য হবে, না হয় একটা কিন্তু শূন্য কম হবে, যেখানে কিন্তু একটা হবে, ঠিক আছে? সো আমাদের এটা উত্তর হবে কিন্তু আমার কত? এত, ঠিক আছে? দেখ আমার 10,000, 1000 থেকে একেবারে বেড়ে কিন্তু 13,000 হবে না, অত বেশি হবে না, ঠিক আছে? হয়তো এটা একটা কি হবে, এটা একটা শূন্য হয়ে যাবে। বুঝতে পারলে? পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন, সুন্দর প্রশ্ন আছে। এক বিক্রেতা তার ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে রাখে। বিক্রি করার সময় খরিদ্দারকে 10% ছাড় দিলে দোকানদারের লাভ শতকরা আর কত? দেখো এটা আমরা কিন্তু ওই এক্স প্লাস ওয়াই প্লাস XY বাই 100 এটা দিয়েও করতে পারি, আর আমরা কিন্তু 100% দিয়েও করতে পারি। দেখো তো অ্যাকচুয়ালি দাম হচ্ছে, এমআরপি হচ্ছে কত? এমআরপি হচ্ছে 100, তিনি কিন্তু কি করলেন, 20% দাম কিন্তু বাড়িয়ে রেখে দিল, মানে 120 দাম কি করলো, বাড়িয়ে রেখে দিল, ঠিক আছে? তারপর কি করছে, তারপর কিন্তু 10% ছাড় দিচ্ছে। বোঝা গেল? মানে হচ্ছে কিন্তু আমার 12 ছাড় দিচ্ছে। তিনি যে 120 যে দামটা রেখেছিল তাতে কত ছাড় দিচ্ছে? 12 ছাড় দিচ্ছে, মানে 108-এ সে এখন কিন্তু বিক্রি করবে। তো আগে ছিল 100, এখন সে বিক্রি করছে 108-এ, মানে সে কত, সে কিন্তু 8% কিন্তু কি করছে, এখনো কিন্তু লাভ করছে। বুঝতে পারলে? আমাদের কিন্তু একটা প্রসেস যেটা রয়েছে এক্স প্লাস ওয়াই। ওকে, 20% বাড়িয়ে রেখে দিল, মানে +20 মাইনাস তারপর ছাড় দিচ্ছে, তাই তো 10%, 10 প্লাস মাইনাসে মাইনাস 20 ইন্টু 10/100 ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে, এখান পাচ্ছি আমরা কিন্তু 8 মাইনাস, সরি 10 হবে এটা, 10, 10 মাইনাস 2 মানে হচ্ছে কিন্তু আমার 8%। বোঝা গেল? যেটা সুবিধা হবে সেটাই কিন্তু করো। ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা হয়েছে যে 160 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে যায়। ট্রেনটি কত সেকেন্ডে 140 মিটার সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে অ্যাকচুয়ালি বলেছে। ওকে, দেখো আমাদের কিছু 160 মিটার হচ্ছে কিন্তু ট্রেনটার দৈর্ঘ্য, প্লাস সেতুটার দৈর্ঘ্য কত হচ্ছে, 140 মিটার। তাহলে মোট কত হচ্ছে, আমার মোট হচ্ছে, আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি 300 মিটার।
টোটাল কিন্তু ট্রেন প্লাস সেতু মিলে। ওকে, আর স্পিড হচ্ছে ট্রেনটির কত হচ্ছে 40 কিমি পার আওয়ার। ওকে, সো আমরা জানি যে টাইম সমান কি হয়, ডিস্টেন্স বাই স্পিড। এখান থেকে আমরা পাই যাচ্ছে 300 ডিস্টেন্স, আর স্পিড হচ্ছে 40। বাট এটা কিন্তু কিমিতে দেওয়া আছে, ঘন্টাতে দেওয়া আছে। একবার মিটারে যদি নিয়ে যাই তাহলে কি হবে, 5-18 দিয়ে আমরা কিন্তু গুণ। বুঝতে পারলে? 5-18 দিয়ে কি করবো, গুণ করবো আমরা। আমাদের কিন্তু দুটো জিনিস থাকে, মিটার পার সেকেন্ড থেকে আমরা কিন্তু চলে যাই কিমি পার আওয়ার। আমরা যদি মিটার থেকে যাচ্ছি কিলোমিটারে, তাহলে আমরা গুণ করবো, বড় একক যাচ্ছি মানে হচ্ছে 18/5 গুণ করবো। আর আমরা যদি কিমি থেকে মিটারে আসি, ছোট এককে যাচ্ছি মানে হচ্ছে 5-18 দিয়ে গুণ করবো। বোঝা গেল? সো কি করবো আমরা, আমরা কিন্তু মিটারে যাচ্ছি না, 5-18 দিয়ে গুণ করছি। কেটে দিলাম, 5-6 হচ্ছে 30, 2 মানে হচ্ছে 3, এখানে হবে কিন্তু 9। 3 9 কত হয়ে যাবে, 27 সেকেন্ড হবে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? সুন্দর প্রশ্ন ছিল, এরকম আসার মতো প্রশ্ন এটা। 3 9 27। ওকে, দেখো পরের প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন রয়েছে যে x প্লাস 1/x সমান 2 হলে x বাই 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মান কত হবে? এটা পেয়েছি আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স সমান কত হবে, 2 পেয়ে যাচ্ছি, তাই তো? এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা, এখানে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 সমান কত হবে, 2x হয়ে যাবে, গুণ করে দিচ্ছি, তাই তো? ওকে, এখান থেকে আমরা কত পাচ্ছি, এখানে পেয়েছি আমরা এক্স বাই কত হবে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, এক্স এখান থেকে হচ্ছে আমাদের এক্স প্লাস, সরি এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স। ওকে, সো কত হবে আমাদের হচ্ছে এখান থেকে এক্স, দেখো এটা এক্স প্লাস 1, এই এক্স প্লাস 1 সমান কত পেয়েছিলাম এখানে আমরা, 2x পেয়েছিলাম, তাহলে বসিয়েছি 2x। ওকে, প্লাস এক্স। বুঝা গেল? ওকে, তাহলে এখানে কত হচ্ছে আমার, এখান থেকে আমার হয়ে যাচ্ছে কিন্তু 3টা মানে হচ্ছে আমাদের এক্স বাই 3x। বুঝা গেল? এক্স মানে কত হবে, 1/3 হয়ে যাবে। বুঝতে পারলে? ওকে, সুন্দর ছিল প্রশ্নটা। দেখো এই প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন, দারুণ প্রশ্ন। কি বলেছে যে রুট √2 পাওয়ার n সমান 64 হয়, তবে n এর মান কত, মানে এখানে কত বসবে, ঠিক আছে? তো আমার কত দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে আমাদের 64। ওকে, এটাকে রুটটা তুলে দিতে কত হচ্ছে 2/n সমান কত হয়ে যাবে 64। বুঝা গেল? আবার আমরা কিন্তু লিখতে পারি, আবার আমরা কিন্তু লিখতে পারি 64 মানে হচ্ছে কিন্তু 2 এর পাওয়ার 6। ওকে, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে n সমান কত বেঁচে থাকলো আমাদের, ওকে 6। বোঝা গেল? তাহলে n সমান আমাদের হয়ে যাবে 6 ইন্টু 2 সমান হচ্ছে কত, আমাদের হচ্ছে কিন্তু, বোঝা গেল? দেখো আমরা কিন্তু আরেকরকম ভাবে এটা করতে পারি খুব সহজে।
ঠিক আছে, সেটা হচ্ছে 2 এর পাওয়ার কিন্তু n আছে, 64 মানে দেওয়া আছে। আমরা যদি রুটটা যদি উঠিয়ে দিই, এই রুটটা যদি আমরা উঠিয়ে দিই, তাহলে এদিকে কি চলে আসবে বলো? তাহলে আমাদের চলে আসবে 2 আর n কত হবে 64, তারপর কত চলে আসবে 2 চলে আসবে। আবার আমরা কিন্তু 64কে লিখতে পারি কত, সরি 1 মিনিট, 64কে লিখতে পারি, এখানে 64কে লিখতে পারি কিন্তু 2√6। ওকে, আর কি আছে আমাদের কিন্তু একটা 2 আছে, তাহলে কত হয়ে যাবে 2√12 হয়ে যাবে। তাহলে এদিক দেখো আমাদের 2 রুট কি আছে, 2 রুট কিন্তু পাওয়ার n আছে, তো এই nটা কত বসাতে হবে আমাদের, এটা কিন্তু আমাদের কত দিতে হবে 12 দিতে হবে। বুঝতে পারলে? ওকে, ভালো ছিল প্রশ্নটা এটা। ওকে, অপশন ডি হবে এটা কি সঠিক উত্তর। আজকে শেষ প্রশ্ন, ঠিক আছে, একদম সর্বশেষ প্রশ্ন আমাদের আজকে। আমাদের লাস্ট প্রশ্ন বলেছে, আজকে কিন্তু সর্বশেষ প্রশ্ন বলেছে এর মান কত, ডাইরেক্ট কিন্তু আমি করছি, ঠিক আছে, বলছি না কিছু। কি বলছে, √1 প্লাস 25/144 সমান 1 প্লাস x/12 হলে x এর মান কত? ওকে, সো আমাদের কত আছে আমাদের এখানে 1 প্লাস 25/144, ওকে, সমান কত আছে 1 প্লাস x/12। 144 আর 25 কত হয়, 144 আর 25 হচ্ছে আমাদের 100, কত 100 হচ্ছে 69/44, 144। ওকে, সমান এটা দেওয়া আছে আমাদের 12। সো আমরা এটা যদি রুট থেকে বের করে দিই তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে কিন্তু 13 হচ্ছে 169, আর 12 হচ্ছে 144। ওকে, তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, এখান থেকে আমরা কিছু করছি না, রেখে দিচ্ছি। কি হবে এখান থেকে, এখান থেকে কত হচ্ছে আমাদের 12, মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 12। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, একগুলো সামনে রেখে দিচ্ছি, একগুলো সামনে রেখে কি করবো, এটাকে আমরা এই সামনে নিয়ে আসছি, তাহলে x/12, ওকে, 1 আছে, ঠিক আছে, এর চলে এলে কি হয়ে যাবে, এর দিকে চলে এলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, 13 বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু x/12 সমান কি হয়ে যাবে বলো, এটা আমাদের হয়ে যাবে কিন্তু 12কে 12 মানে 1/12। এবার কিন্তু ক্যান্সেল হচ্ছে, 12 কেটে গেল, কত হবে x সমান কিন্তু আমাদের 1 হয়ে যাবে। বুঝতে পারলে? সুন্দর ছিল প্রশ্নটা। ওকে, আজকে সমস্ত প্রশ্ন কিন্তু অ্যাডভান্স প্রশ্ন নেওয়া হয়েছে, ঠিক আছে, তোমরা আমাকে জানাবে তোমাদের কিন্তু আজকে 15-র মধ্যে তোমাদের কত স্কোর এলো। ওকে, এবং আজকে সর্বশেষ প্রশ্ন, এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক দেওয়া হয়েছে, তোমরা সবাই কিন্তু আমাদের কোয়েশ্চেন নাম্বার 16, ওকে, এভাবে তোমরা কিন্তু উত্তর আমাকে জানাবে কমেন্ট করে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সকলকে।